বাড়িটা কোথায় পারবো কোথায় ধস্তাধস্তি করছি। রতন মোড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তো জমায়েত হয়ে রয়েছে, আমি তো নিজে আস্তে আস্তে দেখলাম। রতন মোড়ে জমায়েত হয়ে রয়েছে মাংসের দোকানের সামনে। রতন মোড় সৃষ্টি টাওয়ারের নিচে যে পার্টি অফিসটা, সৃষ্টি টাওয়ারের নিচে যে পার্টি অফিস, স্বপন মাইতির পার্টি অফিস। 27-28 200 মিটারের, হ্যাঁ 227 228। আপনি কাইন্ডলি ইন্টারভেন করুন। বলুন তালা লাগান। আমি মুভ করছি, আপনি ইন্টারভেন করুন। কিন্তু আমি মুভ করছি, আপনি ইন্টারভেন করুন, আদারওয়াইজ সিচুয়েশন উইল বি মোর ক্যাওটিক। ঘটনাটা কি ঘটেছে? প্রথমে আমরা যাওয়ার পর আমাদের বলছে তোমরা কোন পার্টির? আমরা বললাম ওদের শাহানা ব্যানার্জির। না বসা যাবে না। কেন বসা যাবে না কেন? বলছে না আমরা আমাদের দলে ছাড়া অন্য কাউকেই বসতে দেবো। ঠিক আছে চলুন, চলুন আমি যাচ্ছি তো, চলুন। হ্যাঁ 231 মোটামুটি যাওয়ার আগেই দুজনকে তুলে নিল। কোথা থেকে? এই স্কুলের গা থেকে, বারঘাসপুর স্কুলের গা থেকে। এবং আমাকেও মোটামুটি বাধা এবং সঙ্গে সঙ্গেই গায়ে হ্যাঁ আমার কি ব্যাগপত্র সব ছাড়িয়ে নিয়ে, আমার সব সিলমোট সব ছাড়িয়ে নিয়ে পালিয়ে গেছে। এবং একরকমই প্রায় অপ্রত্যাশিতভাবে আমরা প্রায় ওখান থেকে ঘুরে আসতে পারি 15-20 জন। আমি অলরেডি 15-20 জন করি, তারা সেখানেই আছে, তাদের লোকজন যাচ্ছে। শুধু গাড়িটা আসতে পারেনি বলে আমাকে তুলতে পারেনি, ওরা গাড়িকে কল দিচ্ছিল। এবং দেখা গেছে যে আমি ওই ভিতরে ঢোকার জন্য কল মারলাম যে ভেতর করুন, আমি ভেতরে যাবো। কেউ ছিল না, দরজাও খুললো না, কোনো কিছুই করলো না। কি আধা সামরিক বাহিনী ভিতরে আছে, বাইরে যে পুলিশ থাকার কথা তার কোনো ভূমিকা নেই। প্রায় মিনিট 10 ধরেই বচসা চলতে থাকে, কোনো ব্যবস্থা নাই। সায়ন ব্যানার্জি, সিপিআইএম, 227-228 নম্বর বুথ। আপনার কাছে নিশ্চয়ই কমপ্লেন গেছে, এটাকে ইন্টারভেন করুন আপনারা। আমি দুজন আমার দুজন এজেন্ট তারা হাওয়া হয়ে গেল, তারা কোথায় গেল দেখা যাচ্ছে না। আমার আরেকজন এজেন্ট সেখান থেকে ধাক্কা খেয়ে ফিরে এসছে, আমি ওখানে কিন্তু মুভ করছি এবং টোটাল জমায়েত হয়ে রয়েছে। আমি যেখান থেকে ক্রস করলাম আমি দেখলাম সেখানে জমায়েত হয়ে রয়েছে। আমার সঙ্গে আমার একজন ছিল, আর ওর দুজন ওই পাড়ারই ছেলে, তাদেরকেও আমরা পেয়ে গেছিলাম। তারাই এজেন্ট হিসেবে বসার কথা ছিল, তাদেরকে তো তুলে নিয়েছি। আমি আপনার চোখের সামনে থেকে তুললো না, আমার আগে তাদেরকে তুলে নিয়েছি। তাদের ফোন নাম্বার সুইচ অফ। ফোন তো কাউকে নিয়ে ঢুকতে দেবে না, বাড়িতে যে যার ফোন রেখে গেছে। ঠিক আছে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।